নজর রাখবো সবচেয়ে বড় খবরের দিকে। শুক্রবার বিকেল 5টা থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জি। এক রাত নিখোঁজের পর শনিবার সকালে তার বাড়ির ছাদের চিলেকোঠার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শুক্রবার বিকেল 5টা থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জি। এই বিষয় নিয়ে আমরা আরো আপডেট নেব। সঙ্গে রয়েছে প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, এই বিষয়ে কি বিস্তারিত জানা যাচ্ছে? পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং পৌরপ্রধান যে সত্যজিৎ ব্যানার্জি, ব্যারাকপুর পৌরসভার উত্তর ব্যারাকপুর পৌরসভার যে পৌরপ্রধান, তিনি কিন্তু সত্যজিৎ ব্যানার্জি তিনি কিন্তু 1984 সাল থেকে কিন্তু টানা কাউন্সিলর ছিলেন এবং পরিবার সূত্রে যেটা জানা যায় যে শুক্রবার ভোরের থেকে তিনি কিন্তু নিখোঁজ ছিলেন এবং চারিদিকে খোঁজাখুঁজির পর যখন তাকে পরিবার তরফ থেকে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু তারা কিন্তু একেবারে শনিবার সকালে কিন্তু তারা নিখোঁজ ডায়েরি করে, নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে এবং পরবর্তীতে শনিবারে কিন্তু পরবর্তীতে তাকে কিন্তু তার একটি ভাড়া বাড়ি রয়েছে, সেই ভাড়া বাড়ির 3তলা ছাদের রেলিং এ তাকে কিন্তু ঝুলতে দেখা যায়। এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে উত্তর ব্যারাকপুর এলাকায়। একেবারে নোয়াপাড়া থানার পুলিশ কিন্তু মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কি কারণে আত্মহত্যা তা কিন্তু পরিবারের তরফ থেকে রয়েছে ধোঁয়াশা। তবে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেটা কিন্তু একেবারে পুলিশের কাছে রয়েছে। এই সুইসাইড নোটে কি লেখা হয়েছে সেটা কিন্তু একমাত্র পুলিশই জানে। তবে এই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। তবে পরিবারের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে মানসিক অবসাদে কিন্তু এইরকম আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তবে এখনো স্পষ্ট নয় যে কি কারণে মারা গেছেন এই সত্যজিৎ ব্যানার্জি। তবে বলি, পুরসভার যে পৌরপ্রধান ছিলেন সত্যজিৎ ব্যানার্জি, এনে কিন্তু একেবারেই দীর্ঘদিনের কাউন্সিলর, অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর হিসেবেই কিন্তু এলাকায় পরিচিত ছিল এবং 1984 সাল থেকে কিন্তু টানা কাউন্সিলর ছিলেন তিনি এবং আগে 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। এখন কিন্তু বর্তমানে উত্তর ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে এই যে কাউন্সিলর যে পৌরপ্রধান যে রয়েছেন, তার কিন্তু মৃত্যুতে একেবারে একাধিক রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে। কারণ তুমি জানো যে এই পৌরসভায় বেশ কিছু উত্তর ব্যারাকপুর বা ব্যারাকপুর এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু দুর্নীতির তদন্তে বেশ কিছু দুর্নীতির খবর উঠে আসছে এবং কিছুদিন আগে কিন্তু নৈহাটি বিধানসভা উপনির্বাচন গেছে। তারপরেই কিন্তু এই যে বেশ কিছু দুষ্কৃতি কাজ হয়েছে, গুলি চলেছে, একজন তৃণমূলের যে একজন নেতা সে মারাও গেছে। এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম ধোঁয়াশা রয়েছে। তবে সে কি চাপের থেকে তার এই ধরনের মৃত্যু তা কিন্তু বুঝে উঠতে পারছে না পরিবার। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। কারণ রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু একেবারে মুখে পলু পেটেছে। কারণ বিরোধীরা কিন্তু প্রশ্ন ওঠাতে শুরু করেছে। তবে এলাকাবাসী জানাচ্ছে যে অত্যন্ত প্রিয় কাউন্সিলর ছিলেন তাদের এবং যিনি দীর্ঘদিনের কাউন্সিলর। কারণ তার কাছে যখনই যাওয়া হতো সে কিন্তু কোনো সমস্যা নিয়ে যাওয়া হলে সেই সমস্যার সমাধান তিনি সবসময় করার চেষ্টা করতেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে এই একেবারে মৃত্যু নিয়ে একেবারে রাজনৈতিক যে পারদ চড়তে শুরু করে তা কিন্তু বলাই বাহুল্য। কারণ বেশ কিছু সময় দেখা যায় যে এই যে ব্যারাকপুর অঞ্চলে যেসব দুর্নীতির যে একেবারে তথ্য উঠে আসছিল, সেই দুর্নীতির সঙ্গেও জড়িত আছেন কিনা তা নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে এই যে মৃত্যু, এই মৃত্যুর পিছনে কিন্তু একেবারে পরিবারের লোকজন দেখছে যে একেবারেই যে পরিবার যেটা জানাচ্ছে যে এই মৃত্যুর পিছনে অনেক কারণ থাকতে পারে। তবে এই কোনো কারো কাছ থেকে তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। তুমি বললে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, সেই নোটে কি লেখা ছিল? দেখো, কি লেখা ছিল সেটা কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কারণ পুলিশ যে সুইসাইড নোটটা উদ্ধার করে এবং পুলিশ যেটা জানিয়েছে যে এই সুইসাইড নোটে এমন কিছু তথ্য রয়েছে যেটা এখনই সামনে আনতে চাইছে না তারা। কারণ সামনে আসলে অনেক যারা এর পিছনে, এই মৃত্যুর পিছনে যারা জড়িত আছে বা কিছু, সেটা কিন্তু এখন তারা কিন্তু সাবধান হয়ে যাবে এবং তারা কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা করবে। তাই কিন্তু তারা এই জিনিসগুলো সামনে আনতে চাইছে না।
তবে যেটা জানা যাচ্ছে যে এই সত্যজিৎ ব্যানার্জি ইনি কিন্তু দীর্ঘদিন পুরসভার পৌরপ্রধান ছিলেন, তাই কিন্তু তার জনপ্রিয়তা রয়েছে এবং তিনি কিন্তু একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত এবং বেশ কিছু সময় ভালো ভালো অনেক কাজ করেছেন যেগুলো প্রশংসনীয় এবং তার থেকে কিন্তু তার কাছে কিন্তু বিভিন্ন রকম লোকজনের যাতায়াত ছিল এবং কেউ কোনো রকম এমন কিছু করেছেন কিনা বা এমন কিছু ভিডিওগ্রাফি বা কিছু করেছে কিনা এই নিয়ে কিন্তু একটা সন্দেহ সৃষ্টি জানা বেড়েছে। কারণ তিনি যে সুইসাইড নোট লিখে গেছে তাতে কিন্তু পুলিশ রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ কি পুলিশ যেটা জানিয়েছে যে এই মুহূর্তে কাউকে কিন্তু সুইসাইড নোটটা সম্বন্ধে এমনকি পরিবারকেও কিন্তু সুইসাইড নোট সম্বন্ধে কিছু জানানো হচ্ছে না। কারণ তিনি যেটা তার যারা একদম কাছে রয়েছে, যারা অন্যান্য কাউন্সিলর রয়েছে, তারাও কিন্তু বলছে যে সুইসাইড নোট সম্বন্ধে কিন্তু কোনো মুখ খুলছে না। তবে যে সুইসাইড আজকে যে মৃতদেহ ময়নাতদন্তে গেছে, ময়নাতদন্তের পরে কিন্তু নিশ্চিত কিছুটা কারণ খোলাসা হলেও হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে বৃষ্টি। বেশ, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। তুমি বললে মানসিক অবসাদে তার এই মৃত্যু। মানসিক অবসাদ, এটা কি তার পরিবারের তরফ থেকে এই চাপ এসছে নাকি কাজের দিক থেকে এই চাপ এসছে, কি জানতে পারা যাচ্ছে? পরিবার সূত্রে যেটা জানাচ্ছে যে বেশ কিছু কারণে তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। কারণ তাকে কিন্তু কালকে ভোর বেলা থেকে পাওয়া যাচ্ছিল না এবং পরবর্তী দিনে নোয়াপাড়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন পরিবারের তরফ থেকে। তবে আজকে সুইসাইড নোট পাওয়ার পরে কিন্তু এই ধোঁয়াশাটা আরো তুঙ্গে উঠেছে। কারণ পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মানসিক অবসাদেই তার মৃত্যু হয়েছে। কারণ মানসিক অবসাদগ্রস্ত না হলে এমন কোনো সমস্যা ছিল না তার, যে সে কিন্তু সুস্থ স্বাভাবিক ছিলেন এবং তার মধ্যে কোনো রকম কোনো যে মারা যাবেন বা কিছু সেরকম কোনো আচরণ লক্ষ্য করা যায়নি। তবে কোনো রকম মানসিকভাবে কোনো কিছু থেকে আঘাত পেয়েছেন এবং তার থেকে কিন্তু এই মানসিক অবসাদ থেকে কিন্তু তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে এই যে এই মৃত্যুর সঠিক কিনারা হবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই কিন্তু মৃত্যুর সঠিক যে রিপোর্ট সেটা কিন্তু বেরিয়ে আসবে। তবে ধন্যবাদ তোমাকে। তুমি নজর রাখো, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রয়েছে আমাদের। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জি। এক রাত নিখোঁজের পর শনিবার সকালে তার বাড়ির ছাদের চিলেকোঠার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। তবে মৃত্যুর নেপথ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।